খবর শুনছেন বাংলা খবর 24। পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ 30টি তাজা ও ব্রেকিং সংবাদ নিয়ে হাজির আমরা। সব খবর সবার আগে জানতে সঙ্গে থাকুন বাংলা খবর 24 এর সঙ্গে। চলুন শুরু করা যাক আজকের প্রধান সংবাদ শিরোনাম। অন্নপূর্ণা যোজনায় ফের মিলবে টাকা। 30 আগস্টের মধ্যে নতুন কিস্তির অর্থ ছাড়ার বিষয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। উপভোক্তাদের জন্য এলো গুরুত্বপূর্ণ আপডেট। তুমুল হইচই, প্রতিবাদের মধ্যে সংসদে পাস জন্ম মৃত্যু শংসাপত্র সংশোধনী বিল। বিরোধীদের আপত্তি সত্ত্বেও বিল পাস হওয়ায় শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক। আজ থেকে পড়ুয়াদের জন্য ইসকনে রান্না করা মিড ডে মিল। তারাতলা অত্যাধুনিক মেগা কিচেন থেকে স্কুলে স্কুলে পৌঁছে যাবে খাবার। জনগণনা নিয়ে মুখ্যমন্ত্রীর বড় মন্তব্য। 20 লক্ষ মানুষ ভোটার হিসাবে দাবি করেনি, নাগরিক হিসাবে করবে কিনা বলা মুশকিল। এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক আলোচনা। শুরু হলো ডিজিটাল জনগণনা। একটা অনুপ্রবেশকারী এ রাজ্যে থাকবে না, কড়া হুঁশিয়ারি দিয়ে বড় বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। কাকলের ক্লিনিকে 2 চিকিৎসকের সাক্ষাৎ ঘিরে তুঙ্গে জল্পনা। দিদির বাড়ির কাছেই এই বৈঠককে কেন্দ্র করে রাজনৈতিক মহলে বাড়ছে কৌতূহল। সেন্সাস শুরুর দিনই অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া বার্তা। যাচাই বাছাই করে আইন মেনে ব্যবস্থা নেওয়ার ঘোষণা শুভেন্দুর। 2029 সালে মোদি ছাড়া কিছু ভাবতে পারি না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। ইসকনের মিড ডে মিলে সম্পূর্ণ মেনু প্রকাশ। সপ্তাহে 2 দিন ডিম, পুষ্টিকর খাবার এবং কর্মীদের কাজ নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা। জনগণের দেওয়া তথ্য সম্পূর্ণ সুরক্ষিত থাকবে, এই আশ্বাস দিয়ে নিজেই সশুমারি সম্পন্ন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মোদী শাহের মতো নেতাদের পাওয়া দেশের সৌভাগ্য। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের বক্তব্য ঘিরে দেশ জুড়ে আলোচনা। কার রেশন কার্ড বহাল থাকবে আর কার বাতিল হতে পারে, সরকারের নতুন নিয়ম জেনে নেওয়া জরুরি। দক্ষিণবঙ্গে ফের বাড়বে বৃষ্টি। কবে থেকে শুরু হবে ভারী বর্ষণ ও ঝড়, তা নিয়ে তুমুল সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। ব্যাংক অ্যাকাউন্টে হঠাৎ 100 কোটি টাকা দেখে হতবাক গরিব মহিলা। পরে সামনে এলো আসল ঘটনা। আগস্ট মাস থেকেই বদলে গেল এলপিজি গ্যাসের 5টি গুরুত্বপূর্ণ নিয়ম। গ্যাস বুকিং, ভর্তুকি ও গ্রাহকদের জন্য নতুন নির্দেশিকা জারি। ভারতীয় সেনা অফিসারকে স্যালিউট জানিয়ে ভাইরাল পাক রেঞ্জারের ভিডিও। সীমান্তে বিরল দৃশ্য ঘিরে প্রশংসার ঝড়। বাগিপুর থেকে কি বিজেপির শেষের শুরু? জেনজি ভোটার ও প্রশান্ত কিশোর ফ্যাক্টর নিয়ে শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিশ্লেষণ। গালি দেওয়া অপরাধ নয়, নয়ডার কিশোরীর পাশে দাঁড়িয়ে নতুন ভিডিও প্রকাশ করলেন সিজেপি প্রধান। প্রধানমন্ত্রী ক্ষমার বার্তার পর প্রকাশ্যে কিশোরীর ক্ষমা প্রার্থনা। উস্কানিতে পা দিয়ে ফেলেছিলাম, স্বীকারোক্তি ঘিরে জোর চর্চা। সমুদ্রের নিচে তেল গ্যাসের বিশাল ভান্ডারে খোঁজে বড় পদক্ষেপ। অনুসন্ধান প্রকল্পে বিপুল অর্থ বরাদ্দ করল কেন্দ্র। এনসিপিআইকে 3 সাংসদকে ঘিরে ফের দলবদলের জল্পনা। ফ্রি বাসে যাতায়াত করতে পিঙ্ক কার্ড এখন বাধ্যতামূলক, আবেদন করার সম্পূর্ণ পদ্ধতি জানালো সরকার। ভগবান যতদিন আয়ু লিখেছেন কেউ 1 সেকেন্ডও কমাতে পারবে না, তীব্র হুঁশিয়ারি দিয়ে খোলা চ্যালেঞ্জ দিলেন দিলীপ ঘোষ। ভারতের বিদেশ নীতির আসল দায়িত্বে কে? অমিত শাহের মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক আলোচনা। অনলাইনে জনগণনার ফর্ম পূরণ কি বাধ্যতামূলক? না করলে সরকারি প্রকল্পের সুবিধা বন্ধ হবে কিনা, জানুন বিস্তারিত। তোলাবাজি ইস্যুতে শ্রমিক ভট্টাচার্যের 15 দিনের ডেডলাইন। পাল্টা কুণাল ঘোষের প্রশ্নে নতুন করে উত্তপ্ত রাজ্য রাজনীতি। ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে, দলের একাংশকে কড়া সতর্ক বার্তা দিলেন শ্রমিক ভট্টাচার্য। ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দুর্ঘটনায় ধ্বংস 1040 কোটি টাকার অত্যাধুনিক F-35B যুদ্ধ বিমান। ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য। বাংলায় কেন ঘাঁটি গেড়েছিল জৈশ-ই মোহাম্মদ জঙ্গিরা, তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। প্রকাশ্যে গোটা পরিকল্পনার বিস্তারিত। এবার শুরু হচ্ছে বিস্তারিত সংবাদ। তার আগে একটি ছোট্ট অনুরোধ, নতুন দর্শক হলে বাংলা খবর 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের আরো ভালো সংবাদ পরিবেশন করতে অনুপ্রেরণা দেয়। অন্নপূর্ণা যোজনায় ফের অর্থ প্রদান নিয়ে বড় আপডেট। অন্নপূর্ণা যোজনা নিয়ে আবারও গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন 30 আগস্টের মধ্যে এই প্রকল্প নিয়ে বড় সিদ্ধান্ত বা ঘোষণা আসতে পারে। যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার প্রস্তুতি চলছে। সরকারি নিয়ম অনুযায়ী উপভোক্তাদের তালিকা যাচাই করা হবে। প্রয়োজনীয় নথি ও তথ্য যাচাই সঠিক থাকলে সুবিধা পাওয়া যাবে। ব্যাংক অ্যাকাউন্ট ও পরিচয় সংক্রান্ত তথ্য মিলিয়ে দেখা হবে। সরকারি নির্দেশিকা অনুযায়ী ধাপে ধাপে অর্থ বিতরণ করা হবে।
প্রকল্পে স্বচ্ছতা বজায় রাখতে নজরদারি আরও বাড়ানো হয়েছে। উপভোক্তাদের শুধুমাত্র সরকারি বিজ্ঞপ্তির উপর ভরসা করার পরামর্শ দেওয়া হয়েছে। যোগ্যরাই এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে বলে জানানো হয়েছে। অনেক পরিবার এই প্রকল্পের নতুন আপডেটের অপেক্ষায় রয়েছে। বিস্তারিত নির্দেশিকা প্রকাশের পর পুরো বিষয়টি আরও স্পষ্ট হবে। অন্নপূর্ণা যোজনা রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সামাজিক সহায়তা প্রকল্প হিসেবে বিবেচিত হচ্ছে। জন্ম মৃত্যু শংসাপত্র সংশোধনী বিল সংসদে পাস। জন্ম মৃত্যু শংসাপত্র সংক্রান্ত সংশোধনী বিল সংসদে পাস হয়েছে। বিলটি নিয়ে সংসদে তুমুল আলোচনা ও প্রতিবাদের পরিবেশ তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত বিলটি সংসদের অনুমোদন পেয়েছে। নাগরিক পরিষেবাকে আরও সহজ ও আধুনিক করাই এই আইনের মূল উদ্দেশ্য। ডিজিটাল নথিভুক্তি ব্যবস্থার উপর আরও গুরুত্ব দেওয়া হয়েছে। সরকারের দাবি, নতুন আইন পরিষেবার মান উন্নত করবে। বিরোধী দল বিল নিয়ে নিজেদের আপত্তি জানিয়েছে। নাগরিকদের জন্য পরিষেবা আরও দ্রুত করার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন নিয়ম কার্যকর হলে প্রশাসনিক কাজ আরও সহজ হতে পারে। বিস্তারিত নির্দেশিকা পরে প্রকাশ করা হবে। ডিজিটাল পরিষেবা সম্প্রসারণে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। প্রশাসনিক স্বচ্ছতা বাড়ানোর লক্ষ্যেও রয়েছে। এই বিলকে নাগরিক পরিষেবা সংস্কারের একটি উল্লেখযোগ্য উদ্যোগ হিসেবে ধরা হচ্ছে। পড়ুয়াদের জন্য মিড ডে মিলের নতুন উদ্যোগ। রাজ্যের পড়ুয়াদের জন্য মিড ডে মিল প্রকল্পে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। আজ থেকে নির্দিষ্ট এলাকায় নতুন ব্যবস্থায় খাবার সরবরাহ শুরু হয়েছে। বৃহৎ রান্নাঘর থেকে মানসম্মত খাবার প্রস্তুত করা হবে। পড়ুয়াদের পুষ্টিকর ও মানসম্পন্ন খাবার দেওয়ার উপর জোর দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ে স্কুলগুলোতে খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। খাবারের গুণগত মান নিয়মিত পরীক্ষা করা হবে। শিক্ষার্থীদের স্বাস্থ্য পুষ্টির বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী পুরো প্রকল্প পরিচালিত হবে। বিদ্যালয়গুলি এই কর্মসূচিতে সহযোগিতা করবে। পড়ুয়াদের নিয়মিত উপস্থিতি বাড়াতে এই উদ্যোগ সহায়ক হতে পারে। প্রকল্পের উপর প্রশাসনের নিয়মিত নজরদারি থাকবে। শিক্ষাক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ সামাজিক উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। হাজার হাজার শিক্ষার্থী এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হতে পারেন। জনগণনা নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য। ডিজিটাল জনগণনা শুরু হওয়ার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। জনগণনা প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। নাগরিকদের সঠিক তথ্য প্রদান করার আহ্বান জানানো হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী তথ্য সংগ্রহের কাজ চলবে। জনগণনার তথ্য ভবিষ্যতের উন্নয়ন পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলও বিষয়টি নিয়ে নিজেদের মতামত জানিয়েছে। তথ্য সংগ্রহের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার উপর জোর দেওয়া হয়েছে। নাগরিকদের সহযোগিতা কামনা করা হয়েছে। জনগণনা সংক্রান্ত সরকারি নির্দেশিকা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। দেশের উন্নয়ন পরিকল্পনায় এই তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিষয়টি নিয়ে জনমনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ডিজিটাল জনগণনা প্রশাসনিক ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। ইসকনে নতুন মিড ডে মিল মেনু ঘোষণা। পড়ুয়াদের জন্য নতুন মিড ডে মিলে মেনু প্রকাশ করা হয়েছে। সপ্তাহে নির্দিষ্ট 2 দিন ডিম দেওয়ার পরিকল্পনার কথা জানানো হয়েছে। পুষ্টিকর ও সুষম খাদ্য নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়েছে। মিড ডে মিল কর্মীদের কাজও আগের মতোই চালু থাকবে। স্বাস্থ্যসম্মত পরিবেশে খাবার প্রস্তুত করা হবে। খাবারের মান নিয়মিত পরীক্ষা করা হবে। পড়ুয়াদের স্বাস্থ্য পুষ্টির উন্নয়নই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। বিদ্যালয়গুলোতে নির্ধারিত সময়ে খাবার পৌঁছে দেওয়া হবে। সরকারি নির্দেশিকা অনুযায়ী পুরো প্রকল্প পরিচালিত হবে। খাবারের গুণগত মান বজায় রাখতে বিশেষ নজর রাখা হবে। এই উদ্যোগে বহু ছাত্রছাত্রী উপকৃত হবে বলে আশা করা হচ্ছে। শিক্ষাক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ সামাজিক উদ্যোগ হিসাবে বিবেচিত হচ্ছে। পড়ুয়াদের জন্য উন্নত খাদ্য পরিষেবা নিশ্চিত করাই এই প্রকল্পের লক্ষ্য। রেশন কার্ডের নতুন নিয়ম জারি। রেশন কার্ড সংক্রান্ত নতুন নিয়ম সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা হয়েছে। যোগ্য উপভোক্তাদের তথ্য নতুন করে যাচাই করা হবে। সরকারি শর্ত পূরণ করলে রেশন কার্ড চালু থাকবে। ভুল বা অসম্পূর্ণ তথ্য থাকলে কার্ড বাতিল হতে পারে। সরকারি নথির তথ্য সঠিক রাখা বাধ্যতামূলক। প্রকৃত উপভোক্তাদের সুবিধা নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়েছে। রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রয়োজন হলে অতিরিক্ত নথিও জমা দিতে হতে পারে। নিয়মিত যাচাইয়ের মাধ্যমে তালিকা হালনাগাদ করা হবে। উপভোক্তাদের সরকারি নির্দেশিকা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। গুজবে কান না দিয়ে সরকারি তথ্যের উপর ভরসা করতে বলা হয়েছে। যোগ্য ব্যক্তিরাই সরকারি খাদ্য সুবিধা পাবেন। রেশন ব্যবস্থাকে আরও স্বচ্ছ কার্যকর করাই এই উদ্যোগের উদ্দেশ্য। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তর একাধিক জেলায় সতর্কতা জারি করেছে। বজ্রবিদ্যুৎ সহ দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। নিম্নাঞ্চলে জল জমার আশঙ্কা তৈরি হচ্ছে। প্রশাসনকে প্রয়োজনীয় প্রস্তুতি রাখতে বলা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। অপ্রয়োজনীয় বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
স্থানীয় প্রশাসন পরিস্থিতির উপর নিয়মিত নজর রাখছে। প্রয়োজনে উদ্ধারকারী দল প্রস্তুত রাখা হয়েছে। আবহাওয়া সর্বশেষ সরকারি বুলেটিন অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। সাধারণ মানুষকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। ঝড় বৃষ্টির সময় নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বর্ষার এই পরিস্থিতিতে সকলকে বাড়তি সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে। আগস্ট থেকে এলপিজির 5টি নতুন নিয়ম। আগস্ট মাস থেকে এলপিজি গ্রাহকদের জন্য একাধিক নতুন নিয়ম কার্যকর হয়েছে। গ্যাস বুকিং প্রক্রিয়ায় কিছু পরিবর্তন আনা হয়েছে। ভর্তুকি সংক্রান্ত নিয়মে সংশোধন করা হয়েছে। গ্রাহকদের তথ্য হালনাগাদ রাখার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী নতুন নিয়ম কার্যকর হবে। ডিজিটাল পরিষেবার ব্যবহার আরও বাড়ানো হয়েছে। গ্যাস পরিষেবা আরও দ্রুত স্বচ্ছ করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজনে গ্রাহকদের পরিচয় যাচাই করা হতে পারে। নতুন নিয়ম সম্পর্কে গ্রাহকদের সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সরকারি ওয়েবসাইট বা গ্যাস এজেন্সি থেকে বিস্তারিত তথ্য জানা যাবে। লক্ষ লক্ষ এলপিজি গ্রাহকের উপর এই পরিবর্তনের প্রভাব পড়তে পারে। পরিষেবার মান উন্নয়নই এই নতুন নিয়মের প্রধান উদ্দেশ্য। নতুন নির্দেশিকা মেনে চললে গ্রাহকরা সহজেই গ্যাস পরিষেবা গ্রহণ করতে পারবেন।